ফেব্রুয়ারি মাস এলেই পুরো কুয়েত ঠিক এভাবে আলো ঝলমলে আলোকিত হয়ে সেজে ওঠে এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই কুয়েতিরা এই উৎসবটা পালন করে থাকে। আর এই উৎসবটার নাম হলো হালা ফেব্রুয়ারি। কুয়েতের 25 এবং 26 ফেব্রুয়ারি হচ্ছে কুয়েতের ন্যাশনাল ডে এবং লিবারেশন ডে। আর এই জন্যই কুয়েতিরা পুরা কুয়েত শহরটাকে এভাবে আলো ঝলমলে করে সাজিয়ে তোলে এবং ওরা এই জাতীয় দিবসগুলো খুব ঘটা করে পালন করে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে হালা ফেব্রুয়ারির আহমেদি পার্কের আলোকসজ্জাটা শেয়ার করছি। এই ভিডিওগুলো আমার কাছে ছিল, এটা আসলে এই বছরের ভিডিও না, এটা গত 2 বছর আগের ভিডিও খুব সম্ভবত। গত বছরের আলোকসজ্জা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এর আগের বারেরটা শেয়ার করতে পারিনি। আমি অনেক বেশি পরিমাণের অলস যে এইগুলো এডিট করে পোস্ট করব, সেই সময় হয়নি। তো এবারের হালা ফেব্রুয়ারি শেয়ার করার আগে ভাবলাম যে এটা আমি শেয়ার করেই ফেলি। তো যাই হোক, আমি আসলে ব্লগ করার জন্য এগুলো কালেক্ট করিনি, আমি নিজের কাছে রাখার জন্য করেছিলাম। তো ভাবলাম যেহেতু অনেক ভিডিও আছে, আমি ছোট করে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল কুয়েত সিটির আলোকসজ্জা। সিটিতেও আসলে এরকম সুন্দর করে সাজানো হয়। এছাড়া আহমেদি পার্ক, আলকোত মল এবং খায়রান মল এবং রাস্তার দুধারে পুরো কুয়েত শহরটাই আসলে এভাবে আলো ঝলমলে করে সাজানো হয় এবং কুয়েতের পতাকা এবং বিভিন্ন লাইটিং দিয়ে। তো রাতের বেলা আসলে এই আলোকসজ্জাগুলো দেখতে ভালোই লাগে। তো এবার যেহেতু হালা ফেব্রুয়ারিতে আসলে রোজা হয়ে যাবে, আসলে রোজা থেকে যেতে পারবো কিনা জানি না, বাট তারপরেও যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। আসলে প্রত্যেকটা দেশের বা প্রত্যেকটা জাতিরই তাদের নিজস্বতা থাকে এবং তারা নিজেদের মতো করে তাদের উৎসবগুলো পালন করে। আমাদের সবারই উচিত তাদের উৎসবগুলো এবং তাদের ফেস্টিভ্যালগুলোকে রেসপেক্ট করা। কুয়েতিরা যেহেতু খুবই শান্তিপূর্ণ জাতি, ওরা খুবই কোয়াইট অ্যান্ড কামলি ওদের ফেস্টিভ্যালগুলো পালন করে থাকে। তো আশা করি তোমাদের কাছে আমার আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।